আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে আমরা কনফিউজিং প্রিপোজিশন নিয়ে আলাপ করব। মানে মাঝে মাঝে কিছু প্রিপোজিশন আসে যেটা আমাদের কনফিউজ করে দেয় এখানে কি বসবে আসলে। তো দেখো, অন, একটু খেয়াল করে দেখো, অন, অ্যাবভ, আপন, ওভার, আপ, এই প্রত্যেকটা প্রিপোজিশনের বাংলা আসলে কি? এই প্রত্যেকটা প্রিপোজিশনের বাংলা হচ্ছে উপরে, তাই তো? তাহলে তুমি এই 5টা সেন্টেন্স আমি লিখলাম, এখন সবগুলোই যদি উপরে অর্থ দেয় তাহলে আসলে কোনটা সুইটেবল, তুমি ঠিক কোনটা তোমার এই বাক্যে উত্তর করবে। তো এটা দেখে নাও আজকের ভিডিওটা, অবশ্যই তুমি পারবে। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, তো বলতেছে বইটা টেবিলের উপরে। ওকে। দ্য ক্যাট জাম্প ড্যাশ দ্য টেবিল, এই বিড়াল জাম্প করেছে, লাফ দিয়েছে কোথায়? টেবিলের উপরে। হি ক্লাইম্ব ড্যাশ দ্য ট্রি, সে গাছের উপরে উঠেছে। দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ মাই হেড, ফ্যানটা আমার মাথার উপরে ঘুরছে। দ্য স্কাই ইজ ড্যাশ আস, আকাশ আমার উপরে। তো এই আমাদের উপরে, তাহলে তুমি চিন্তা করো প্রত্যেকটা কি বলেছে? উপরে বোঝাবে। এখন কোনটা বসাবা তুমি আসলে? দেখো, যারা পারো তারা আগে আগে উত্তর করে ফেলো। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, এইখানে কি বসবে বলতো? অন দ্য টেবিল। কেন? দেখো, বইটা যখন টেবিলের উপর তুমি রাখো তখন সেটা কিন্তু লাগালাগি অবস্থা থাকে। তো কোনো কিছু যদি কোনো কিছুর উপরে লেগে থাকে, ঠিক তখন তোমাকে বসাতে হবে প্রিপোজিশন অন। এবং দ্য ক্যাট জাম্প ড্যাশ দ্য টেবিল, পরেরটা দেখো, টেবিল আর এখানে হচ্ছে কি জাম্প, ক্যাট জাম্প করেছে টেবিলের উপরে। ঠিক এখানে আমরা উত্তর করব আপন। কেন করব উত্তরটা? আপন ঠিক তখনই ব্যবহার করা হবে যখন কোনো গতিশীল বস্তুর উপরে, কোনো স্থির বস্তুর উপরে কোনো গতিশীল বস্তু এসে আশ্রে পড়বে। এখানে টেবিলটা কি ছিল? স্থির ছিল, রাইট? আর ক্যাট জাম্প করেছে, গতিশীল ছিল। তাহলে যখন কোনো গতিশীল বস্তু কোনো স্থির বস্তুর উপর আশ্রে পড়ে, ঠিক তখন ওখানে প্রিপোজিশন আপন ব্যবহার করতে হয়। তো দ্য ক্যাট জাম্প আপন দ্য টেবিল। হি ক্লাইম্ব ড্যাশ দ্য ট্রি, হি ক্লাইম্বড আপ দ্য ট্রি, যখন কোনো কিছুর নিচ থেকে উপরে উঠাতে হবে তখন তোমাকে লিখতে হবে আপ। আমরা নিচ থেকে গাছের উপর যখন উঠি, তার মানে সেই পার্সপেক্টিভ থেকে এখানে হি ক্লাইম্বড আপ দ্য ট্রি। এবার দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ মাই হেড, ফ্যানটা আমার মাথার উপরে ঘুরছে। আবার দেখো তো, দ্য স্কাই ইজ ড্যাশ আস, দ্য স্কাই ইজ ড্যাশ আস, আকাশ আমাদের মাথার উপরে। তাহলে এখন কোনটা নিবা তুমি বলো তো একটু? তুমি কি ওভার নিবা নাকি অ্যাবোভ নিবা? তো শোনো, যখন অল্প পরে বোঝাবে ঠিক তখন তোমাকে নিতে হবে হচ্ছে ওভার। দেখো, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, অল্প পরে বোঝাচ্ছিল। আর যদি অধিক উচ্চতা বোঝায় তখন তোমাকে নিতে হবে অ্যাবোভ। তার আমাদের কি করতে হবে এখানে বলতে একটু? দ্য স্কাই ইজ, দ্য স্কাই ইজ অ্যাবোভ আস, দ্য স্কাই ইজ অ্যাবোভ আস। তাহলে আজকের এই ভিডিও দেখার পরে আই হোপ এই অন, অ্যাবোভ, আপন, ওভার, আপ, এই সকল কনফিউজিং প্রিপোজিশন তুমি আর কখনোই ভুল করবে না।